আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দ্রুত যুদ্ধ বন্ধ করে পালানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজে ইরানের বিশাল বিজয় হয়েছে, কিন্তু আমেরিকার সাথে ইউরোপের ভাঙন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে হরমুজ দিয়ে কে তেল পেল আর কে পেল না তাতে নাকি তার কোনো কিছু যায় আসে না। হরমুজ বন্ধ রেখে এই যুদ্ধের ইতি টানতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই যুদ্ধের এই শেষ প্রান্তে এসে ইরানের স্থলযুদ্ধের মতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। কিন্তু এর চেয়ে অবাক করার খবর হলো, ইসরায়েল ইরানের ভেতরে স্থলযুদ্ধ করতে কোনো সেনা পাঠাবে না, কোনো আইডিএফ সেনা পাঠাবে না। পশ্চিমা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের রিপোর্টে আজকে বলছে যে ইরান যুদ্ধের পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। শুধু কি তাই, ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ইরান বলছে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিলে ইরান আরব আমিরাতের বড় একটা অংশ দখল করবে। শুধু কি তাই, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল, মাইক্রোসফট এবং গুগলের মতো 18টি কোম্পানিকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। দর্শক, বুঝতেই পারছেন খেলা কিন্তু এবার জমে উঠেছে। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো আজকের এই আলোচনায়। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো উপায় নেই আমেরিকার। ইসরায়েলি এবং মার্কিন সেনাদের মনোবল একেবারে ভেঙে গেছে, কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে বহু সেনা ওপারে চলে গেছে। কিন্তু পশ্চিমা গণমাধ্যম মুখে কুলু পেটে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের স্থলযুদ্ধের সব পরিকল্পনা একেবারে শুরুতেই ব্যর্থ করে দিয়েছে ইরান। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানের যুদ্ধ করতে এসে ন্যাটো জোটের মধ্যে এখন ভাঙন শুরু হয়ে গেছে। ন্যাটো জোটের প্রধান সদস্য ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং স্পেনকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে ইরান যুদ্ধে এই সমস্ত দেশ সহযোগিতা না করায় তাদেরকে তিনি এবার দেখে নেবেন, এবং পরিষ্কার করে বলেছেন যে তেল নেওয়ার জন্য হয় আমেরিকায় যেতে হবে, আর না হলে হরমুজ প্রণালীতে গিয়ে আপনারা তেল নিয়ে আসবেন। আমেরিকা নেটো জোট থেকে বেরিয়ে যেতে পারে সেই সম্ভাবনা এখন প্রবল হয়েছে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ইউরোপ। আমেরিকাকে সরাসরি না করে দিল এবং তাদের আকাশে আমেরিকাকে ইসরায়েলের জন্য অস্ত্র বহনে বাধা দিয়ে দিল সরাসরি। ইরান এখন বেশ খুশি। তবে কি ইরানের সাথে এবার বন্ধুত্ব সৃষ্টি হবে ইউরোপের দেশগুলোর? ইতালি তার সিসিলি দ্বীপের একটি ঘাঁটি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। গতকাল স্পেন তার আকাশ সীমা নিষিদ্ধ করেছিল মার্কিন অস্ত্রবাহী বিমানের জন্য, এবং তারাও গতকাল বলেছিল তাদের ঘাঁটি আমেরিকাকে আর ব্যবহার করতে দেবে না। অর্থাৎ আমেরিকা যে সমস্ত বিমানে করে অস্ত্র নিয়ে ইসরায়েলে বা মধ্যপ্রাচ্যে যাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই সমস্ত বিমানকে স্পেন, ইতালি, ফ্রান্স কেউই আকাশ সীমা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। কেউ ঘাঁটি দিতেও রাজি হয়নি, এবং ব্রিটেনও আমেরিকাকে এবার সহযোগিতা করছে না। যার কারণে ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং স্পেন এই সমস্ত দেশকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে সরাসরি হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবে এই সমস্ত দেশ কি বলছে? বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, লোহিত সাগরে ইরান দখলদার নেতাকাকুর দেশটির একটা ট্যাঙ্কার জাহাজে সরাসরি হিট করে পুরোটাকে একেবারে ওপারে পাঠিয়ে দিয়েছে। সে সাথে বাহরাইনে অ্যাটাক হয়েছে, কুয়েতে অ্যাটাক হয়েছে, এবং মার্কিন সাপ্লাই লাইন পুরোপুরি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ ইরান জিন্দাবাদ লিখবেন। বন্ধুরা, রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞা এবার উপেক্ষা করে 1 লাখ টন জ্বালানি তেল পাঠিয়েছে কিউবাতে। আপনারা সবাই জানেন যে কিউবার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তারা। সেই নিষেধাজ্ঞা এবার উপেক্ষা করে রাশিয়া আমেরিকার নাকের ডগা দিয়ে এবার কিউবাতে তার তেলবাহী জাহাজ পাঠিয়েছে, এবং সেই জাহাজ এখন কিউবার বন্দরে ভিড়ে আছে তেল খালাস করার জন্য।
এটা আমেরিকার কিন্তু লজ্জার একটা ব্যাপার। এদিকে গতকাল দুবাই বন্দরের কাছে কুয়েতের একটা তেল ভর্তি করা জাহাজে হামলা চালিয়েছে ইরান, এবং সেই জাহাজে 20 লাখ ব্যারেল তেল ছিল, এবং ওই জাহাজে যে তেল বহন করা হচ্ছিল তার দাম কিন্তু $20 কোটি। এই 20 লাখ ব্যারেল তেলবাহী জাহাজে সরাসরি ইরান হামলা চালিয়ে একেবারে গুড়িয়ে দিয়েছে। এই হামলার পর আন্তর্জাতিক তেল এবং গ্যাসের বাজার আবারও ঊর্ধ্বমুখী হয়ে গেছে এবং আবারও বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পেজে একটা পোস্ট দিয়েছে, সেখানে তিনি বলছেন যে ব্রিটেন এবং ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুদ্ধে যে অসহযোগিতা করলো, এই যুদ্ধে সেই কথা আমেরিকা কখনো ভুলে যাবে না এবং তাদেরকে এর মাসুল দিতে হবে। ব্রিটেন এবং ফ্রান্সকে সরাসরি হুমকি দিয়েছে ট্রাম্প। বিশেষ করে কিয়ার স্টারমারকে তিনি বলেছেন যে আপনারা নিজেরা যুদ্ধ করা শিখে নিন, আমেরিকা আর আপনাদের হেল্প করবে না। ফ্রান্সকেও একই রকমের হুমকি দিয়েছে ট্রাম্প। ন্যাটো সদস্য অন্যদেরকেও একই রকমেরই হুমকি দিয়েছে। এখন কেন এই হুমকি দিচ্ছে? বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ডিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্রিটেন ব্যবহার করতে দিতে রাজি হয়নি ট্রাম্পকে। তারপরে ব্রিটেনের মূল ভূখণ্ড যেখানে কয়েকটা ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে চায়নি ব্রিটিশ সরকার। পাশাপাশি এখন নতুন করে যে সমস্ত অস্ত্র আনতে হবে, এই অস্ত্র আনার জন্য যে বিমান আসবে, সেই বিমানগুলোকে ফ্রান্স তার আকাশ সীমা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। ইতালি এবং স্পেন তার আকাশ সীমা এবং তার ঘাঁটি এগুলোকে ব্যবহার করতে দিতে রাজি হয়নি ট্রাম্পকে। তো এ কারণে এখন ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে ক্ষেপে গেছে এবং তিনি যেভাবে হুমকি থামকি দিচ্ছে, অনেকটা নগ্ন ভাবে এটা দিচ্ছে, এবং ন্যাটোভুক্ত দেশ বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য এটা খুবই কিন্তু অপমানজনক ব্যাপার। তাতে মোটামুটি ভাবে এখন বোঝা যাচ্ছে যে ন্যাটো জোট এই যুদ্ধের পর এবং ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটো জোট ভেঙে যেতে পারে, এবং ন্যাটো জোটকে আর ডোনাল্ড ট্রাম্প কোনো তোয়াক্কাই করবে না, কোনো বিবেচনায় রাখবে না এবং সাথেও রাখবে না। তার মানে হচ্ছে যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্ব রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে, এবং এই একটা বড় পরিবর্তন এখন আসতে যাচ্ছে যে ন্যাটো জোট এখন ভেঙে যেতে পারে। বন্ধুরা, ইউরোপের সাথে আমেরিকার যে ক্লোজ রিলেশন ছিল, এতদিন ছিল, ঘনিষ্ঠ মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল, এত এত সম্পর্ক ছিল, এগুলো এখন সবকিছুই কিন্তু ভেঙে যাবে। সেক্ষেত্রে ইউরোপের দেশগুলো মূলত রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্য অর্থাৎ এশিয়ার দেশগুলোর সাথে এখন ঘনিষ্ঠতা বাড়াতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং এর ভেতরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন করে এবার তেল চুক্তি করবে রাশিয়া, এবং সেটাতে রাশিয়া রাজি আছে। আর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমরা সবাই জানি যে রাশিয়ার সাথে ইউরোপের কিন্তু একটা ব্যাপক সম্পর্কের অবনতি হয়েছিল। আপনারা জানেন যে আমেরিকার সাথে এক লাইনে দাঁড়িয়ে ইউরোপের দেশগুলো কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং রাশিয়ার কয়েকশো কোটি ডলার এখনো তারা আটকে রেখেছে। এখন রাশিয়া যদি এই ইউরোপের দেশগুলোর সাথে নতুন করে তেল চুক্তি করতে পারে, তাহলে নিষেধাজ্ঞার কবল থেকে রাশিয়া একেবারে মুক্ত হয়ে যাবে। নিষেধাজ্ঞা থেকে রাশিয়া বেরিয়ে যাবে। তার মানে ইউরোপের সাথে আমেরিকার একটা দূরত্ব এবং ফাটল তৈরি হবে এই রাশিয়ার নতুন চালের কারণে। বন্ধুরা, আমেরিকা যেখানে কথায় কথায় ইউরোপের দেশগুলোকে নিয়ে তারা ইরান, রাশিয়া, চীন বা বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়, অনেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, অনেক কিছু করে, সে জায়গায় ইউরোপের সাথে যখন আমেরিকার সম্পর্কের ফাটল ধরে যাবে এবং দূরত্ব তৈরি হবে, ঠিক তখন কিন্তু বিশ্ব রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে আমেরিকা একা হয়ে পড়বে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপের দেশগুলো যদি এই মুহূর্তে ইরানের পক্ষে অবস্থান নেয় এবং তারা যদি বলে যে না, আমরা এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার এই যে বর্বরতা চালাচ্ছে তারা, এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, এবং এই ধরনের কোনো অবস্থান যদি নেয়, তাহলে ইরান হয়তোবা ইউরোপের দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খুলেও দিতে পারে। বন্ধুরা, ইরান তো আগেই বলেছে যে যারা আমাদের বন্ধু দেশ, যারা আমাদের শত্রু না, তাদের জন্য হরমুজ প্রণালী সব সময় খোলা থাকবে। ব্যাপারটা যদি এরকমই হয়, তাহলে আরেকটা দূরত্ব তৈরি হবে ইউরোপের সাথে আমেরিকার। সুতরাং এরা যদি ইরানের সাথে বন্ধুত্ব করে,
এবং হরমুজ প্রণালী থেকে যদি তেল নিতে পারে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা চরম লজ্জার একটা ব্যাপার হবে। এবং হরমুজ প্রণালী ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই সমস্ত দেশ তারা কিন্তু তেল রপ্তানি করতে পারবে কি পারবে না, এটা নিয়ে এখন নতুন সন্দেহ সৃষ্টি হবে। শুধুমাত্র ইরানের বন্ধু দেশই পারবে, কিন্তু তারা তো আর বন্ধু দেশ না, তারা এক একটা মির্জাফর। এখন মধ্যপ্রাচ্যের এই বেইমান দেশগুলোর কি হবে, তেলের কি হবে, এটা একটা কঠিন ব্যাপার। তো সবকিছু মিলে এখন ভয়াবহ একটা সংকটে আছে হরমুজ প্রণালী এবং মার্কিন প্রশাসন। বন্ধুরা, এরই মধ্যে আরেকটা খবর হচ্ছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা রুবেলস তিনি বলছেন যে কোনো দেশের বিমান আমরা যেতে দেব কি দেব না, আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেব কি দেব না, এই সিদ্ধান্ত একান্তই, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। তার মানে আমেরিকার হুমকি ধামকি বা ভয় ভীতিতে এরা কিন্তু আর ভীত হচ্ছে না। ট্রাম্প কিন্তু বেশ কয়েকদিন আগে ইউরোপের দেশ বা ন্যাটোভুক্ত দেশগুলোকে ভীরু, কাপুরুষ বলে একেবারে অপমান করেছিলেন। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার মোড়লগিরি একেবারে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে সামরিক এবং রাজনৈতিক অঙ্গনে তার কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে আর থাকবে না, ভীষণভাবে ভেঙে যাবে এবং আরব দেশগুলো ভয়াবহ বিপদে পড়বে। এই যে আরব দেশগুলো এখনো যারা আমেরিকার পদলেহন করছে, আমেরিকার পক্ষে আছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, স্থলযুদ্ধে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এরা নাকি যুদ্ধে যুক্ত হবে। বাহরাইনের 30,000 সেনা আছে, তারা নাকি এই যুদ্ধে যুক্ত হবে। তো এই সব জায়গা থেকেই আমার কাছে মনে হচ্ছে যে আরব দেশগুলোর জন্য খুব বড় একটা বিপদ তৈরি হচ্ছে। এরই মধ্যে চমৎকার আরেকটা খবর হচ্ছে যে ইসরায়েল এবার ফ্রান্স থেকে অস্ত্র কেনা বন্ধ ঘোষণা করেছে। তারা বলছে যে আমেরিকার অস্ত্রবাহী বিমান তারা আসতে দিতে, অর্থাৎ ফ্রান্স অনুমতি দেয়নি তাদের আকাশপথ ব্যবহার করতে, ঘাঁটি ব্যবহার করতে। এবং এই জন্যই ইসরায়েল নাকি রাগ করেছে, রাগে, ক্ষোভে, দুঃখে, শোকে, আপনি যাই বলেন না কেন, ফ্রান্স থেকে তারা নাকি অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে। তো তারা বলছে তারা নাকি ফ্রান্স থেকে আর কোনো ধরনের অস্ত্র কিনবে না। বুঝতেই পারছেন, এখন আমেরিকা এবং ইসরায়েল পুরো বিশ্ব থেকে একঘরে হয়ে যাচ্ছে এবং তারা এখন একা হয়ে যাচ্ছে। ইরান এমন চাল চেলেছে, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু নিজের গদিতে উল্টে যাচ্ছে এবং তাদের দেশগুলো এখন একা হয়ে পড়ছে। বন্ধুরা, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনার খুবই ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যুদ্ধের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।